ওয়েলকাম জানাচ্ছি জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলের সবাইকে। তো গত পর্বে আমি এই পর্যন্ত কাজটা দেখেছিলাম। জুতোর সোলের উপরের দুটো রাউন্ড কিন্তু কমপ্লিট করেছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। সুতোটা এখানে জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশের নিচের সাদা সুতোটা ধরে একটু টেনে নেবেন। এখন এই যে উপরে যে ডাবল কুশিটা আছে, এই ডাবল কুশির উপর দিয়ে কিন্তু ডাবল কুশিটা করতে হবে। তো এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে আমি এখানে একটা ডাবল কুশি করে নিলাম। দেখুন উপরের ঘর দিয়ে কিন্তু একটা ডাবল কুশি। এখন এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে নিচের দিক থেকে হুকটাকে দিয়ে এভাবে করে সুতোটা বের করে আনতে হবে। সবগুলো ডাবল কুশি দিয়ে করতে হবে, শুধু একটু ওপর দিয়ে নিচে দিয়ে প্যাঁচ করলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন আমি আবারও 3 নাম্বার রাউন্ডে উপর দিয়ে একটা ডাবল কুশি করলাম। এখন নিচে দিকে একটা ডাবল কুশি করব। উপর দিকে একটা ডাবল কুশি, নিচের দিকে একটা ডাবল কুশি, উপর দিকে একটা ডাবল কুশি, নিচের দিকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি। এবং কুশি কাটার এই জুতোটা কিভাবে আমি তৈরি করছি পার্ট 1 পার্ট 2 করে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। আর এখানে স্কিপ ছাড়াই পুরো কাজটা আমি দেখাচ্ছি। যে সকল আপুরা বলেন স্কিপ ছাড়া কাজটা দেখাতে বা তাড়াহুড়ো করে কাজটা দেখাতে বারণ করেছেন, সেই সকল আপুদের জন্য কিন্তু নতুনভাবে ভিডিওটা নিয়ে এলাম। যারা বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। দেখুন খুব স্লোলি একবার ওপর দিক থেকে ডাবল কুশি করছি, একবার নিচের দিক থেকে কিন্তু আমি ডাবল কুশিটা করে নিচ্ছি। তো এখানে এটাও একটু করতে সময় লাগবে, কারণ স্কিপ ছাড়া কাজ দেখাতে শুধু একটা একটা ঘর কমপ্লিট করতে হয়, এজন্য তো একটু সময় লাগবে। ধৈর্য নিয়ে দেখবেন, একবার দেখে নিয়ে কিন্তু আপনারা কাজটা করতে পারেন বা আমার সাথে সাথেও কাজটা করতে পারেন। তো এখানে এখন আমি নিচের দিক থেকে কুশি কাটার হুকটাকে দিয়ে এভাবে করে একটা ডাবল কুশি করলাম। এখন উপরের দিক থেকে এভাবে করে প্যাঁচ করে নিয়ে আবার একটা ডাবল কুশি করে নিলাম। নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি। এভাবে করে কন্টিনিউ এই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো পরের যে ঘরটা, এই ঘরেও আমি একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট যে লুপটা, এই লুপে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের উপর দিয়ে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের নিচের দিক থেকে একটা ডাবল কুশি। কাজ করার পাশাপাশি কিন্তু আমি মুখেও বলে দিচ্ছি, আপনারা এভাবে করবেন, তাহলে কিন্তু জুতোটা খুবই সুন্দর হবে। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের সুতো দিয়ে কাজ করতে পারেন। তো এখন উপরের দিক থেকে একটা ডাবল কুশি করলাম, নিচের দিক থেকে একটা ডাবল কুশি করে এভাবে করে কিন্তু আমি এই 3 নাম্বার রাউন্ডটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর 2-1টা ঘর বাকি আছে। দেখুন এই ঘরটিতে আমি একটা ডাবল কুশি করে নিলাম উপরের দিক থেকে, আর একটা ঘর বাকি আছে, এটা এখন আমি নিচের দিক থেকে এভাবে করে কমপ্লিট করে নিব। তো ব্যাচ হয়ে গেল আমার এই রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন্টের পালা। প্রথম যে 3টে চেন করেছি, দেখুন এই যে 3 নাম্বার চেন, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। আমি এখানে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন দেখুন জুতোটা কিন্তু ঠিক দেখতে এরকম হয়েছে, সুন্দর কিন্তু একটা জিগজ্যাগ ডিজাইন হচ্ছে। এবং এটা পায়ে দিলে কিন্তু বাচ্চাদের পায়ে আর ঠান্ডা লাগবে না। দেখুন খুবই সুন্দর হচ্ছে। আপনাদের মতামতটা জানিয়ে যাবেন কেমন হচ্ছে। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। এই রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে খেয়াল করবেন। এখন আমি প্রতিবারের মতো সুতোটা জয়েন করে নিব হোয়াইট কালারের সুতো দিয়ে। এখন এই রাউন্ডটা কমপ্লিট করব, 4র্থ নাম্বার রাউন্ডটা। তো এখানে প্রথমে 3টি চেন করতে হবে, কারণ 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন প্রথমে যে ঘরটা আছে উপরের দিক থেকে একটা ডাবল কুশি করতে হবে,
নিচের দিক থেকে একটা ডাবল কুশি করতে হবে, করে নিলাম একটা ডাবল কুশি। তো এদিক থেকে সামনের দিক থেকে এই যে 6টা লোপ আছে, মানে 6টা ডাবল কুশি করেছিলাম প্রথম যে ঘরটিতে, তারপরের যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করে এই যে ঘরটা এই সোজা করে আমি এখানে এই পর্যন্ত কাজটা করে নিব। তো এখানে আপনারা চাইলে মার্ক করে নিতে পারেন, যারা নতুন আছেন অবশ্যই আপনারা মার্ক করে নেবেন, কারণ আমি জুতোটা তৈরি করতে করতে এখানে আমার মুখস্থর মতো হয়ে গেছে, এজন্য আমি আর এখানে মার্ক করলাম না। আপনারা করে নেবেন, আমি জায়গাটা খুব ভালোভাবে দেখাবো। এখন আমি 6টি ডাবল কুশির আগের ঘর পর্যন্ত এভাবে করে একটা একটা উপরে ডাবল কুশি, একটা নিচে ডাবল কুশি, এভাবে করে কমপ্লিট করে নেব। দেখুন একটা উপরের দিক থেকে ডাবল কুশি করছি, একটা নিচের দিক থেকে ডাবল কুশি করে নিচ্ছি। তো এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। দেখুন এই যে 6টি ডাবল কুশির পরের যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করে পরের যে ঘরটা এভাবে করে হাত দিয়ে উপরে যাবেন, এখানে দেখবেন নিচের দিকে একটা ডাবল কুশি আছে। তো এই ঘরটিতে আমি কাজ করব না, এই ঘরটা স্কিপ করতে হবে। দেখুন নিচের যে ঘরটা, এই যে নিচে যে ডাবল কুশিটা এই ঘরটা স্কিপ করে পরের যে ঘরটা ডাবল কুশির এই ঘরে কাজ করব। তার জন্য কুশি কাটার হুকটাকে এভাবে করে প্যাচ করে নিয়ে 3টি লুপ হয়েছে, প্রথম লুপ দিয়ে একবার বের করলাম, পরবর্তীতে একবার। এখন কমপ্লিট করব না, এখন নিচের লুপটা বাদ দিয়ে পরের যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে আবারও একবার বের করলাম, দুইবার বের করলাম। এখন 3টি লুপ হয়েছে। আবারও এখন আমি পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে এভাবে করে কাজ করে নিলাম। এখন কিন্তু ভেতর দিয়ে মানে নিচের দিক থেকে যে লুপটা সেই একটা করে লুপ বাদ যাচ্ছে, কারণ এখন জুতোর প্যাটার্নটা সামনের অংশটা তৈরি করছি এজন্য। এখন এই 3টি লুপকে একই সঙ্গে বের করতে হবে, 4টি লুপকে একই সঙ্গে বের করতে হবে, 3টি ঘরকে একই সঙ্গে কমপ্লিট করলাম। এখন পরবর্তী যে 3টি ঘর সেই ঘরে আবারও কাজ করব, তার জন্য একটা ডাবল কুশি এভাবে করে প্যাটার্ন করে নিচ্ছি, 1 2 3, 3টি ঘরকে আমি একটা ডাবল কুশি ঘর বানাচ্ছি, দেখুন এভাবে করে। তো এখানে আমার 2টি ঘর হয়ে গেল। এখন 3 নম্বর ঘরটা তৈরি করব, তার জন্য আবারও কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে পরপর আবারও 3টি ঘরে কাজ করব। তো এখানেও কিন্তু 6 ঘরের আগ পর্যন্ত কিন্তু এভাবে করে কাজটা করতে হবে। তো আমি একটু পরেই গুনে দেখাবো, যদি এখানে একটা ঘর বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে 4টি লুপ নিয়ে নেবেন। তো এখন এই দিক থেকে ধরতে হবে, এই যে ঘরটা এই ঘরের আগ পর্যন্ত কাজ করব। তো এখানে দেখুন আমার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন সবগুলো লুপকে একই সঙ্গে নিয়ে নিলাম, তাহলে এখানে দেখুন ভালো করে খেয়াল করুন, 1 2 3, 3টি ঘর হয়েছে, মানে 3 6 9, 9টি ঘরকে 3টি ঘর করেছি। এখন বাকি ঘরগুলোতে কাজ করব, তার জন্য নিচের ঘরটা কিন্তু স্কিপ করতে হবে, কারণ একটা ঘর স্কিপ করতে হয়। বাকি ঘরগুলোতে কন্টিনিউ আগের নিয়মে কাজটা করে নিতে হবে। এটা কিন্তু জুতোর সোলের মানে জুতো তৈরি করার একেবারে গুরুত্বপূর্ণ একটা ধাপ। এটা কিন্তু ভুল করলে আপনার জুতোর শেপটা হবে না। আর একটা রাউন্ড করলেই কিন্তু জুতোটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখন এভাবে করে আমি একবার উপরের দিক থেকে ডাবল কুশি, একবার নিচের দিক থেকে ডাবল কুশিটা করে নিচ্ছি। উপরের দিক থেকে একটা ডাবল কুশি করলাম, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, এখন আবারও উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিকে একটা ডাবল কুশি। ব্যাস এখানে কিন্তু আমার রাউন্ডটা দেখুন কমপ্লিট হয়ে গেল। জয়েন্টের পালা 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য এখানে সুতোটা জয়েন করে নিতে হবে, নিয়ে এই সুতোটা টান দিয়ে দেব, এখানে একটা চেন করে নিলাম, কারণ এখন সিঙ্গেল কুশির ঘরটা কমপ্লিট করব। এখানে দেখুন জুতোর সামনের অংশটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে একটা ফুল বসিয়ে দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে দেখতে। আর এটা মেয়ে বাবুর জন্য আমি তৈরি করছি, আপনারা চাইলে একই ডিজাইনে কিন্তু ছেলে বাবুর জন্য তৈরি করতে পারবেন। তো এখন বর্ডার লাইনটা করব, তার জন্য এখানে একটা চেন করে নিয়েছি, একটা চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করব, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। আপনারা এখানে চাইলে আবার সাদা কালার দিয়েও কিন্তু বর্ডারটা তৈরি করতে পারেন। তো সাদা কালার দিয়ে বর্ডারটা তৈরি করাই মনে হচ্ছে বেটার।
তো এখানে সাদা কালারের সুতোটা দিয়ে আমি বর্ডারটা কমপ্লিট করব। তার জন্য আমি কাজটা খুলে নিয়ে এখানে আবারও একটা চেন করে নিলাম। একটা চেন করে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করতে হবে। নেক্সট ঘরের ভেতরে আবার একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে যেখানে আমি 3টি ঘরকে একটা ঘরে রূপান্তরিত করেছি সেই ঘরের আগ পর্যন্ত আমি কাজটা এভাবে করে কন্টিনিউ করে নিব। তো যেহেতু আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম একটু টানাটানি না করে বা স্কিপ না করে, তো সেহেতু এখানে ধৈর্য ধরে এই শেষের কাজটাও দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে কাজটা করতে। তো এখানে দেখুন আমি কিন্তু 3টি ঘর মিলে যে ঘরটা একসাথে করেছি সেই ঘরে চলে এলাম। তো এখানে যে কাজটা করতে হবে 1 2 3, এই 3টি ঘরকে একটা সিঙ্গেল কুশির ঘর বানাবো আমি এখন। তো এভাবে করে আমি 3টি ঘরকে একটা ঘর বানালাম। এখন পরে যে ঘরটা সেখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে এবং এই কাজটা একটু স্লোলি করবেন বা সুন্দর করে করার চেষ্টা করবেন। বেশি ফাঁকা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এভাবে করে একটু টাইট টাইট করে নেবেন। এখন পরবর্তী যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কন্টিনিউ আগের নিয়মে কাজটা কমপ্লিট করতে হবে, একটা একটা করে সিঙ্গেল কুশি। তো ছোট্ট কিউট একটা বাচ্চার পায়ে যখন জুতোটা পরাবেন তখন কিন্তু আরও অনেক কিউট লাগবে পাটা দেখতে। এখানে দেখুন আমি কিন্তু একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে আমি চেনটা করেছিলাম সেই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে সুতোটা এখন কেটে দিব। তো ব্যাস এখানে কিউট এই বেবিদের বাচ্চাদের জুতোটা আমার রেডি হয়ে গেল। এখন ফিনিশিংটা দেওয়ার পালা। যে সুতোগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কেটে নিতে হবে এবং উপরে একটা ফুল বসিয়ে দিতে হবে। এখানে আমি সুতোগুলো একটু ভেতর দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু দেখতেও অতটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি যেন একটা তৈরি করেছি। আর ছোটো বাচ্চাদের জুতো কিন্তু এখানে সামনে ফুল দেওয়ার পরে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। দেখুন এখানে কিন্তু আমি এখন আপনাদেরকে দেখালাম খুব সহজে কিভাবে বাচ্চাদের এই বেবি শোটা তৈরি করতে হয়। ফুল দিয়ে দিলে অনেক কিউট লাগবে। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।